কিছুদিন ধরে শরীরটা আমার খারাপ। আজ একটু বেশি খারাপ লাগছে, সেহেতু আজ আমি তোমাদেরকে একটু জানাতে বাধ্য হলাম। সকাল সকাল আমার তো পড়ানো আছে, আমি তো ঘুম থেকে উঠে পড়েছি। তবে ভাই আজকে উঠতে চাইছে না। যাই হোক, তারপর ভাইকে ডেকে তুললাম। আর সবাই এক এক করে পড়তেও চলে এসেছে। আচ্ছা, তোমাদের যখন শরীর খারাপ হয়, তখন তোমরা সেই শরীর খারাপের কথাটা কাকে জানাও, বা সেই খারাপ অবস্থাতে কাকে কাছে পাও আমাকে জানিও। তবে আমি ভাবছি আমি কাকে জানাবো, কাকে জানালে পারে একটুখানি স্বস্তি পাবো। সত্যি বুঝে উঠতে পারছি না, সেহেতু গুমড়ে মরছি। সেহেতু ভাবছি যে তোমাদেরকেই জানাই। আমার আপন বলতে তো তোমাদেরই আমি মনে করি, কারণ তোমরা যেহেতু আমার পরিবারে যুক্ত হয়েছো, তোমরা আমার নিজের মানুষ। আজ যেহেতু একটুও ভালো লাগছে না, সেহেতু আর কি রান্না করব না করব এটাও মাথায় আসছে না। সেহেতু আমি আলু সেদ্ধ ভাত এবং ডাল চাপিয়ে দিয়েছিলাম, এগুলো দিয়েই খাবো। জানি বেশ কিছুদিন ধরে শুধু ডালই রান্না করছি, তবে যেহেতু ভালো লাগছে না, যেখানে কিছুই রান্না করতাম না সেইখানে দাঁড়িয়ে যদি কিছু একটা হোক রান্না করতে পারি, ভাইয়েরও ভালো লাগবে এবং ভাইও খেতে চাইবে। কারণ আমার শরীর খারাপ, আমি যদি না রান্না করি, ভাই আবার কোথা থেকে খাবে কি করবে, সেটা ভাবার থেকে যেটা হাতের কাছে আছে সেটাই রান্না করে দেওয়া ভালো। আমি সবাইকে একটা কথা বলতে চাই যে যখন বাড়িতে যে রান্না করে বা সবার দেখভাল করে, তারা যখন অসুস্থ হয়ে পড়বে বা শরীরটা একটু খারাপ হবে, তোমরা দয়া করে সবাই তার একটু পরিস্থিতিটা একটু বোঝার চেষ্টা করো এবং তাকে হাতে হাতে কাজে সাহায্য করো, তাকে একটু যত্ন করো। যাই হোক, আজকে হয়েছে আর একটা কাণ্ড। যখন আমি সোমবার দেবো বা ফোড়ন দেবো, তখন আমি দেখলাম ঘরে একটাও কাঁচা লঙ্কা নেই। সেহেতু ঘরে শুকনো লঙ্কা ছিল, সেই শুকনো লঙ্কা আর কিছু পরিমাণ জিরে দিয়ে ভাবলাম এটা দিয়েই ফোড়ন দেবো। তবে ভাইকে ডেকে বলেছিলাম একটুখানি দেখ রাস্তায় কোনো সবজিওয়ালা আসে নাকি, না হলে শুকনো লঙ্কা দিয়ে আগে কখনো ডাল রান্না করিনি, কেমন কি লাগবে একদমই খেতে চাইবি না। সেহেতু ভাই গেছিল কিন্তু পায়নি, তাই ভাবলাম আজকে শুকনো লঙ্কা দিয়েই থাক, আমি না হয় বিকালবেলায় বা কাল গিয়ে নিয়ে আসবো। তারপর কিছু পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে আমি ডালটা নামিয়ে ফেললাম। আর ভাবছি শুধু ডাল রান্না করব, আর একটা জিনিস তো রান্না করলে বেশ ভালো হয়। ঘরেই কুমড়োটা রয়েছে, দেখছি নষ্ট হয়ে যাচ্ছে। আমি দেখেছি ঘরে যতবারই কুমড়ো এনেছি, ততবারই এরকম দুদিন পরে যখন কাটতে যাই তখনই নষ্ট নষ্ট মতো হয়ে যায়। সেহেতু কুমড়োটা বোধহয় বাজার থেকে আনার ১-২ দিনের মধ্যেই রান্না করে ফেললে বেশ ভালো হয়। আজও যাতে নষ্ট না হয়ে যায়, সেহেতু একটা কুমড়ো যতটুকু অংশ ছিল সবটাই কেটে ভালো করে ভাজতে শুরু করে দিয়েছি। কিছু পরিমাণে রসুন এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু হলুদ লবণ দিয়ে কুমড়ো ভাজা তৈরি করে ফেলেছি। আমি সচরাচর তেমন একটা ভাজা রান্না করি না, যেহেতু অনেকটা সময় লেগে যায়। তবে আজকে কুমড়ো ভাজা এবং শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভাত মাখিয়ে যখন আমি ভাইকে বললাম এক গাল খেয়ে দেখ ভাই কেমন লাগছে, ভাই খেয়ে বলল বেশ ভালো লাগছে।